তারপরে বল রিজু, লাটাগুড়িটা ঘুরে কেমন লাগলো আজকে? লাটাগুড়িটা ঘুরে আমাকে খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরাও যদি কেউ ঘুরতে চাও তো চলে আসো লাটাগুড়ি, খুব সুন্দর জায়গা, এত সুন্দর লাগতেছে যে কি বলবো আর। তো এখন আমরা ক্রান্তি মোড়ে চলে আসলাম, তো এখান থেকে চলে যাব লাটাগুড়ি। তো দেখো ক্রান্তি মোড়ের ভিউটা। তো ফাইনালি লাটাগুড়ি বাজারে চলে আসলাম। কি ভিড় দেখো, এত রোদ করতেছে তবুও লাটাগুড়ি বাজারে পুরো ভিড়, গাড়ি জাম লেগে আছে। তো কি বলবো আর, পুরো প্রচণ্ড ভিড়। এখন আমরা চলে আসলাম আই লাভ লাটাগুড়িতে। তো আই লাভ লাটাগুড়ি দেখে আমার একটু মনটা আলাদা রকম হয়ে গেলো। যাক, অনেকদিন পরে আসলাম এখানে। রিজু বলতেছে না এখানে আসলাম কিছু একটা ভিডিও শ্যুট করে নিই। তো তোমরা দেখতে থাকো আই লাভ লাটাগুড়িতে কেমন লাগতেছে এবং কি কমেন্টে জানাই দিবেন। রিজু ওইখানে চলে গেছে ফটো তোলার জন্য। ওই যে দেখো রিজু কী করে ফটো তুলতেছে। এখন ক্যামেরাটা ওই দিকে আসার জন্য রিজু ক্যামেরার দিকে একটু হাতটা বাড়াই দিল। রিজুর পোজ দেখে তো আমিও অবাক। রিজু এখন সেলফি তুলতেছে নিচে মোবাইলটা করে। তো চলো আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম। এখন চলে যাবো আমরা লাটাগুড়ি ফ্লাইওভারের উপরে। লাটাগুড়ি ফ্লাইওভার, যা রোদ, এত গরমের মধ্যে চলে আসলাম ঘুরতে। তো এখন আমরা লাটাগুড়ি ফ্লাইওভারে চলে আসলাম। এখানে একটু বাইকটা দাঁড় করায় এখন ভিউটা নিব, তো দেখতে থাকো। তো আমাদের নুরাম চলে গেল একটু হাই হ্যালো করতে ক্যামেরার সামনে। তো দেখতে থাকো কেমন লাগতেছে এই আমাদের ফ্লাইওভার লাটাগুড়ি। লাটাগুড়ি ফ্লাইওভারে ঘুরতে আসেন, খুব সুন্দর জায়গা। তো অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা একটু ছায়ে এসে দাঁড়ালাম। তো রিজুটা ভিডিওর সামনে একটা পোস্ট দিয়ে দিল, পোস্টটা দেখে ভালোই লাগতেছে। এখন এই জায়গাটা খুবই ঠান্ডা লাগতেছে, অনেক রোদে ঘুরলাম দুইজনে মিলে। তো এখন এখানে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা আবার বের হয়ে চলে যাব, জঙ্গলের ভিতরে যাব। আমাদের নুরুলাম দাদা কী যেন দেখতে পাইছে, তাই ওকে দেখার জন্য ওদিকে চলে গেল। তো জানি না কি দেখতে পাইছে, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছি, এখন চলো একটু ঘুরে আসি ভিতরের দিকে। বাইকটা স্টার্ট করে দিল। তো আমরা এখন ফরেস্টের ভিতরে আসি। তো মোবাইলের নেটওয়ার্কও উড়ে গেছে, কিন্তু ভয়ও লাগতেছে, সব দিকে নিরিবিলি, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো তোমরা দেখো এটা যে কিসের জন্য গেট এখানে একটা বানিয়ে রাখছে আমরা জানি না। রিজু হঠাৎ করে কি যেন একটা দেখতে পেয়েছে। তো দেখতেছি বানরগুলা লাফালাফি করতেছে, এই গাছ থেকে ওই গাছে লাফাচ্ছে, এই গাছ থেকে ওই গাছে লাফাচ্ছে। ওই যে আরেকটা বানর, 2-3টা বানর এখানে খেলা খেলতেছে। তো আমাদের বানর দেখা হয়ে গেল। তো চলো এখান থেকে আরেকটু ভিতরে চলে যাই। তো এখন আমরা মহাকাল থানে চলে আসলাম ফরেস্টের ভিতরে, ঠিক আছে। তো ওইখানে কেউ বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে পুজো দিতে। তো এখন আমরা এখান থেকে চলে যাব লাটাগুড়ির লাস্ট সীমানায় ফরেস্টের। তো চলো দেখি কেমন। তো এখন আমরা চলে আসলাম লাটাগুড়ির লাস্ট সীমানায়। তো এখান থেকে একটু আমাদের নুরুলাম দাদা হাই হ্যালো করে দিচ্ছে। তো এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পরে এখান থেকে চলে যাব। রিজু পোস্টটা দিয়ে দিল, তোমরা দেখতে থাকো। তোমরা এখন ভিউটা দেখে নাও, কি খুব সুন্দর জায়গাটা ঘোরার জন্য, ঠিক আছে। তো তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আসবে। তো সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তো এখন চলো আমরা বাড়ি চলে যাই। লাটাগুড়িটা ঘুরে কেমন লাগলো আজকে? লাটাগুড়িটা ঘুরে আমাকে খুব ভালো লাগছে, ঠিক আছে। তোমরা
তোমরাও যদি কেউ ঘুরতে চাও তো চলে আসো লাটাগুড়, খুব সুন্দর জায়গা, এত সুন্দর লাগতেছে যে কি বলবো।